আপনি বলছিলেন কি বারুইপুরে তো আজকে আমরা দেখলাম কাকলিদি গেছেন, সাইনি গেছেন, বিতর্করা গেছিলেন, সেখানে কিছু লোক চোর চোর স্লোগান দিয়েছে এবং এটাও বলেছে কি এতদিন পর স্থানীয় সাংসদ কেন এসছেন, কিভাবে দেখবেন? তারা তো আপনাদের সঙ্গে এতদিন ছিলেন, এখন দেখুন আমরা তো পরিষ্কার বলেছি যে মমতাজিও বলেছে যে গাদ্দার বেঈমানদের নিয়ে অনেক সময় নষ্ট করেছি আমরা। এখন আমরা সময় নষ্ট করতেছি না, গাদ্দার বেঈমানরা নিজের পথে হাঁটছে, নিজের পথে হাঁটুক। আমার একটাই শুধু প্রশ্ন যে যদি এত এখন পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে যখনই আমি এলাকায় যাব বা কীর্তি যাবে বা কুনালদা যাবে বা কেউ তৃণমূলের যারা আসল তৃণমূল যাবে, তখন বিজেপি গ্রুপে গ্রুপে লোক রাখিয়ে তাদের পাথর ফেলা, ডিম ফেলা, এই মব ভায়োলেন্স, লিঞ্চিং করা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন গদ্দার টিম, বেঈমান টিমের লোকেরা যাচ্ছে, তাদের কিন্তু আগলে সেন্ট্রাল পুলিশ নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কিছু কোনো ডেঞ্জার নেই। এটা কিন্তু সবাই বুঝতে পারছে, এটা সবাই বুঝতে পারছে। খুব ভালো। এখন আমি তো খুব খুশি হয়েছি যে তৃণমূলের টিকিটে নির্বাচিত, যে বলেন 40 বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক, সে মানুষ যদি আজকে গর্বের সাথে বলে যে বিজেপির মুখ্যমন্ত্রীর আদেশে নির্দেশে তিনি এসেছেন, তাহলে আমি তাকে একটাই প্রশ্ন করবো, তা আপনি যে কোন ন্যাশনালিস্ট চালু পার্টি না ন্যাশনালিস্ট চোর পার্টি অফ ইন্ডিয়াতে জয়েন করেছেন, তাদের কোনো নির্দেশাবলী নেই, তাদের কোনো প্রেসিডেন্ট নেই যে আপনাকে বলতে পারে কি করতে, যে আপনাকে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে আদেশ নিতে এসছেন। যাই হোক, যার কথাই শুনে হোক, আপনি গেছেন, আমরা খুশি। আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটা টপিক নিয়ে এত প্রশ্ন করেন না, খুব ভালো। আস্থা রাখতেই হবে। এখন মুখ্যমন্ত্রীর বিজেপি ছাড়া তারা কাদের উপর আস্থা রাখবে? তারা এখন তো তৃণমূল কংগ্রেস সিম্বল, যেটা ওদের নির্বাচিত করেছিল, প্রত্যেকটা এলাকায় মানুষ বিজেপিকে ভোট না দিয়ে তাদের ভোট দিয়েছিল। সেই গদ্দারি, সেই বেঈমানি, সেই কোন প্রলোভনে পড়ে, কোন কিসের মোহে, কিসের লোভে আর কিসের ভয়ে তারা আজকে বিজেপির গুণগান গাইছে, তারাই জানে। তারা আস্থা তো এখন মুখ্যমন্ত্রীর আস্থা তো বিজেপি, নয়তো কেউ যাবে জেলে, যে তাতে নারদা কেস তো মাথার উপর টিং টিং করে ঘুরছে, রাইট? আমাকে তো যেতে হয়নি, আমাকে দিনরাত বলে ক্যাশ ফো করি, আমি তো এখানে আছি। কি করতে পেরেছে? যদি কিছু থাকতো ওই কেসটাতে, তারা এতদিন আমাকে নিশ্চয়ই জেলে পুরে দিত, ঠিক কিনা? তো পুড়তে তো পারেনি কেন? আমাকে তো বিজেপি জয়েন করতে হয়নি, নরেন্দ্র মোদীর গুণগানও গাইতে হয়নি, আর বাংলার মুখ্যমন্ত্রীর গুণগানও গাইতে হয়নি, বা তাদের নির্দেশে বা আদেশে কোথাও যেতেও হয়নি। হ্যাঁ, দেখলাম আমরা। দেখুন, এগুলো পুলিশি কারবাইয়ের কথা। আমার এটা আশ্চর্য লাগছে। আমি মিডিয়াকেও বলবো, আজকে আমি আনন্দবাজার হেডলাইন দেখে আমি আশ্চর্য। वीडियो आया और राजा का, वो पुलिस वहाँ बैठा हुआ है, बिस्तर के ऊपर बैठाया हुआ है, बिस्तर पर पुलिस बैठा हुआ है, वो राजा वहाँ बैठा है जो अभियुक्त है, और उसके ऊपर कोई कार्रवाई नहीं हो रही है, वो ऐसे ही बैठा हुआ है। যদি আজ অব্দি আরজি কর লোকে বলছে যে না, আরজি করের জন্য মমতাদির সরকার পড়েছে, খুব ভালো। যদি আমি মেনেও নি তর্কের খাতিরে যে আরজি করের জন্য মমতাদির সরকার পড়েছে, সেই আরজি করে পুলিশ দুদিনের মধ্যে তদন্ত করে যাকে অভিযুক্ত সিঙ্গেল যাকে ধরা হয়েছিল, সিবিআই 62 দিন পরে, সিবিআই কন্ট্রোল তো মমতা ব্যানার্জি করতেন না, 62 দিন পরে সিবিআই তো সেই একই অভিযুক্তর নামও দিলেন। এখন তো 2 মাস রয়েছে শুভেন্দু দাস সরকার, তিনি কেন না আবার নতুন করে ওটা খুলছেন? আজকে তো আপনার এমএলএ রয়েছে, নির্যাতিতের মাকে নিয়ে আপনি এমএলএ করে দিলেন। আজকে তার মহিলা সন্তান হারিয়েছে, তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, কিন্তু তার নির্বাচনী স্পিচগুলো আমরা শুনেছিলাম। তা আজকে তিনি তো যাচ্ছেন না, আজকে নির্যাতন বারুইপুরে তিনি যান না। লেট আস ফাইন্ড দি আনসার। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, যে তৃণমূলের বেলায় খুব লম্বা মেমোরি ছিল সবার, আর বিজেপির বেলায় যাহাতক মিডিয়া বলে না, হয় বিকাউ নয় টিকাউ। টিকাউ মিডিয়া তো এই দেশে খুব কম আছে, সবই বিকাউ। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যদি কারো মনে লাগে, কিন্তু আমাকে না বলে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আজকে 19 জন লোক মারা গেল তারাতলায়। কদিন হলো? 2 সপ্তাহ হলো। খুব লাফালাফি হলো, আপনারাও খুব লাফালাফি করলেন, ববি হাকিমের সই ছিল, হ্যাঁ কি না? কোন ইঞ্জিনিয়ার? ওরা বললো উই উইল গেট টু দ্য বটম অফ দিস, আমরা তদন্ত করব। এটা তো ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো উড়ে যায়নি, বিল্ডিংটা সেই জায়গায় রয়েছে। কারা প্ল্যান পাস করে? একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের যারা অফিসার রয়েছে তারা তো উড়ে যায়নি, তারা তো রয়েছেন। তা ওখানে আপনারা কোন লেবার শটডাউন না লেবার কন্ট্রাক্টরকে আপনারা এফআইআর এ অভিযুক্ত করছেন? ঠিক রাম মন্দিরের মতো। যেই ইঞ্জিনিয়াররা এই প্ল্যান পাস করেছে, যেই ববি হাকিম, যিনি বোথ মেয়র অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার,
তিনি আজকে চেতলা এলাকায় জমি দখল করার পর তাই নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের জাভেদ খান, এটা আমার কথা নয়, এটা বিজেপির কথা। বিজেপি এতদিন ধরে বলে আসতো জাভেদ খান আর ববি হাকিম হচ্ছে সবচেয়ে বড় জমি দখলবাজ পশ্চিমবাংলায়, এটা বিজেপি বলেছে। তা আজকে আপনারা এই দুজন দখলবাজকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ভবন দখল করতে আসছেন, মানে আইরনি হ্যাজ ডাইড 1000 ডেথস। আমরা প্রথমে তারাতলায় 19 জন লোক মারা গিয়েছে, কোথায় কি তদন্ত হচ্ছেটা কি? সবকিছু তো খালি তৃণমূল কংগ্রেসের লোককে ঢুকিয়ে দেওয়া, ভয় পাওয়ানো, এটা তো কিছু হবে না। যারা আমরা আছি তারা কিন্তু রইব। বাংলা আর কোনো প্রশ্ন? দিদি বলছি, বিভিন্ন জায়গায় বিধায়ক সাংসদদের উপর যে হামলা হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, বা ইট ছোড়ার নিদানও দিয়েছেন একজন বিজেপি নেতা মন্ত্রী, তো এইগুলো নিয়ে আপনারা কি মানে অফিসিয়ালি কোনো মুখ করছেন? অফকোর্স আমরা তো কোর্ট, দেখুন এখন রাস্তাটা খুব সোজা। যদি বিজেপিতে চলে যান তাহলে না ডিম আসবে, তখন আপনাকে সেই ডিমটাকে ভেজে অমলেট করে টোস্ট দিয়ে আপনাকে খাওয়াবে, কোনো ব্যাপার না। আর যদি আপনি না যান, ইফ ইউ আর নট ফর সেল, যদি আপনি বিকাউ নন, যদি আপনি টিকাও, তাহলে আপনি কি দেখবেন? তাহলে আপনি সেদিন কালীগঞ্জে দেখবেন বিজেপির আমি তো নাম করে উল্লেখ করে বলেছি। শ্রমিক ভট্টাচার্য বললেন যে কে তারা তৃণমূল, আমি তো নাম করে প্রত্যেকটা নাম ছবি, এখন তারা এত ওপেন হয়ে গেছে। আমি তো কৃষ্ণগড়েও যেটা বলেছি, এখন 156(3) আমাকে করতে হবে ম্যাজিস্ট্রেটের কোর্টে, কারণ পুলিশ এফআইআর এ কোনো অ্যাকশন নিচ্ছে না। কৃষ্ণগড়ের চায়না মন্ডল আমি তো প্রত্যেকটা নাম করে করলাম, কালীগঞ্জের ঘটনায় নাম করে করলাম। কাদের উপর ডিম ছড়া হচ্ছে? যারা তৃণমূল, যারা ভোটে জিতে মাথা উঁচু করে আজকে বাঁচকে, তাদের উপর। এটা পাবলিক তো করছে না, এটা বিজেপি করছে। আর যারা গদ্দার, যারা বেঈমান, তারা আবার দেখছি বুক ফুলিয়ে সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে তারা আজকে তৃণমূল ভবন দখল করছে, তারা আজকে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো হাস্যকর, মানুষ কি বোঝে না? ভোট কিন্তু 2,60,00,000 মমতা ব্যানার্জি পেয়েছিল। আপনারাই তো বলতেন যে আমাদের পার্টিতে শুধু মমতা ব্যানার্জি অনলি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা আজকে সব ল্যাম্প পোস্ট গুলো গেছে, তাতে কি যায় আসে? পোস্টের একজন তো রয়েছেন, আপনারাই তো বলতেন। इसमें एक चीज हम ऐड कर देते हैं आपको, जो उन्होंने डीम फेंकने के ऊपर और पत्थर फेंकने में बताया। जो आम जनता होती है वह अपने काम पर जा रही होती है, कोई स्कूल से बच्चा को लेके वापस आ रहा है, कोई काम पर जा रहा है, कोई लंच करके वापस आ रहा है, किसी को समय ये नहीं होता है। जब पुलिस को खबर की जाती है कि कोई व्यक्ति, कोई भी राजनेता या टीएमसी का आदमी जा रहा है, तो वह बीजेपी वालों को खबर करता है और बीजेपी वाले वहां खड़े होते हैं और खड़ा होकर के मारते हैं। उनके झंडा भी देखा गया। आम आदमी के पास ये समय नहीं है कि वो बैठेगा, उसको अपने रोज का काम करना है। चाहे सब्जी लेने के लिए आया हो, चाहे वो कहीं खाना खाने जा रहा हो, किसी रेस्टोरेंट में जा रहा हो, किसी काम पे जा रहा हो, यहाँ पर तो वो लोग आकर के बैठते हैं, बैठाया जाता है और मारा जाता है, ओपनली तो नाम उसका बता दिया जाता है। আর তো ওপেনলি বলছে যে আমরা বিজেপির মহিলা মোর্চা থেকে। আর বলছে কিসের জন্য না, উনি মা কালীর বিরুদ্ধে কি বলেছিলাম? মা কালীর বিরুদ্ধে কি বলেছিলাম? যে মা কালীকে আমি তারাপীঠে কোনোদিন এরা গিয়েছেন, আমি তো একটা টিকিট কিনে দেবো, কৃষ্ণনগর থেকে তারাপীঠ গিয়ে দেখে আসুন যে মায়ের ভোগে কি দেওয়া হয়, মায়ের ভোগে কি দেওয়া হয় তারাপীঠে, এরা গিয়ে দেখে আসুন। আজকে রাম মন্দিরকে নাম করে 73 মতো প্রান্তিক এলাকায়, মানে রাম মন্দিরের 1 বছরে সে কত প্রসেশন, কত ইস্যু, একেবারে এখন তো পশ্চিমবাংলায় যেখানে রামের পুজো ওরকম ওপেনলি অত ভাবে হতো না, আমাদের দুর্গাপুজো, এখন তো রাম মন্দিরের 1 ইয়ার অ্যানিভার্সারি একটা ফেস্টিভ্যালে পরিণত হয়েছে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এই আস্থা, এই ভক্তিকে নিয়ে যখন আপনারা সামনে রেখে বিজেপিকে আগে বেরোচ্ছেন, তা আজকে সেই রামের নাম, সেই রাম মন্দির, সেই রামলাল্লার তো ঘড়ির লুট যাকে বলে, তো একেবারে রামের লুট চলছে, তখন আপনাদের মনে লাগে না? এই বিষয়ে আমরা খুব ওপেনলি চান, এইটা কোনো প্রাইভেট ট্রাস্ট, তারা বলছে এটা প্রাইভেট ট্রাস্ট। যেই ট্রাস্ট এর ঘোষণা প্রধানমন্ত্রী নিজে লোকসভায় করেন, যেই ট্রাস্টের বিজ্ঞপ্তি হোম ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক নিজে করে, যে ট্রাস্টের সব টাকা পয়সা পাবলিক জনসাধারণের ডোনেশন থেকে আসছে, সেই ট্রাস্ট কিভাবে প্রাইভেট ট্রাস্ট হয়? কেবল একটাই কারণে, তাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতার বাইরে রাখার জন্য। আজ অবধি আমরা জানি না এই ট্রাস্টের স্ট্রাকচার কি, এই ট্রাস্টের কিভাবে লেনদেন হয়। যে ট্রাস্টের কোষাধ্যক্ষ, যিনি ট্রেজারার গোপাল রায়, তিনি ওপেনলি বলছেন, ভাই আমি তো কিছু জানিই না, আমার হাতে না চেকবুক, না অ্যাকাউন্ট ডিটেলস, না আমি জানি কোনোদিন অ্যাকাউন্ট হয়েছে। তিনি নিজেই বলছেন এটা। আজকে যিনি প্রেসিডেন্ট নিত্য গোপাল দাস, তিনি বলছেন প্রথম মিটিংয়েই কিন্তু আমাকে বলা হয়েছিল যে সই করার অধিকার চম্পট রায়কে দেওয়া হচ্ছে।
তো সেই চম্পট রায় তো এখন মানে লম্পট হওয়ারও দরকার পড়েনি, সে তো এখনো রয়েছে ওখানে। এই রিজাইন করছেন। কোনোদিন শুনেছেন যে ক্রিমিনাল অফেন্সে যে আজকে যার এগেনস্টে এফআইআর হওয়া উচিত সে কেবল রিজাইন করছে আর বলছে ঠিক আছে নো প্রবলেম, আর সে চোরের জায়গায় আরো রঘু ডাকাত না আরো মহা ডাকাত আনছে। যে ন্যালকোর চিফ চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ছিল, যার বিরুদ্ধে বাগড়া, তিনার নাম বজরংলাল বাগড়া, তিনি 12 সালে নালকোর সিএমডি হয়। তখন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তার এগেনস্টে 100-150 কোটি টাকার ঘোটালা দুর্নীতির তা প্রুভেন ছিল। প্রুফ করার পর তাকে কিন্তু পার্মানেন্ট করা হয়নি, স্থায়ীভাবে তার চাকরি দেওয়া হয়নি এবং তাকে বার করে দেওয়া হয়েছিল সার্ভিস থেকে। সেই মানুষকে আপনি, সেই ডাকাতকে কি আপনি আবার চম্পট রায়ের জায়গায় বসাচ্ছেন? এই হচ্ছে আপনাদের ভক্তি। আর আপনারা মনে করছেন যে আপনারা হিন্দু ধর্মের রক্ষক, আর আমাদের সবাইকে আপনাদের কাছে জবাব দিতে হবে। অবভিয়াসলি বিস্তারিত বলবেন ইনি পার্লামেন্টে এই বিষয়। তিনি যখন ঘোষণা করলেন, তা আজকে যখন লুট হলো, তিনি কি পার্লামেন্টে বলবেন না? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, তিনি কি এই যে ট্রাস্টিদের, তারা কি তাদের ওখানে কি যেই ট্রাস্ট এটা অভিযুক্ত, সেই ট্রাস্টি এসআইটি নির্দেশ দিয়েছে, সেই রিপোর্টও আবার সেই ট্রাস্টির কাছেই এসেছে, প্রিন্সিপাল সেক্রেটারি হোমের কাছে। এইটা কি করে হতে পারে? देखिए, इसमें एक चीज हम बताते हैं, 1 मिनट मैं बताता हूँ। जैसे पीएम केयर्स के बारे में कोई सूचना नहीं दी जा रही, उसी प्रकार से इस ट्रस्ट के बारे में कुछ नहीं दिया जा रहा। ये इंटरनली सब कुछ कर रहे हैं, आपस में ही इनको जो करना है कर रहे हैं। বাড়ির কথা जिस प्रकार से आपने देखा था जब इलेक्टोरल बॉन्ड्स का केस खुला, तो हमको पता लगा कि जिन जिन लोगों से इन्होंने चंदा, जिनके ऊपर ईडी लगाया था, उनसे बीजेपी वालों ने चंदा लिया। उसके बाद वो एजीपी वो वहां से छूट गए। अगर पीएम केयर्स खुलेगा और ये खुलेगा तो दोनों में पता लग जाएगा कि किस किस जगह पर बीजेपी, आरएसएस और वीएचपी के लोगों के पास पैसा गया है, किस किस प्रकार का कहां कहां उन्होंने चोरी डकैती की है और किस किस जगह पर उसको इस्तेमाल किया, पता लगेगा। जिस प्रकार से इलेक्टोरल रोल्स में हम लोग को पता लगा था। আপনাদের পার্টির ফান্ড তহবিল নিয়ে আজকে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ইডি ভীষণভাবে তারা বিভিন্ন জায়গায় আজকে রেড করছে। তারা তো ইডি তো করবেই। এখন ওদের 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে কি করে তৃণমূলকে সব দিক থেকে তৃণমূলকে প্যারালাইজ করে দেওয়া, যে আমরা মিটিং মিছিল করতে পারবো না, আমাদের ডেইলি যেটা খরচপাতি সেটা দিতে পারবো না, আমাদের কর্মীরা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা আর মোস্ট ইম্পর্টেন্ট 21শে জুলাই, যেটা 93 সালে ঘটনা ঘটে। 94 সাল থেকে মমতা ব্যানার্জি তখন তৎকালীন ইউথ কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে এসে এটা আমরা প্রত্যেক বছর করে থাকছি। কিভাবে 21শে জুলাই বন্ধ করার জন্য পুরো মধ্য কলকাতায় যেই সরকার 144 ধারা জারি করতে পারে, তাই সে এত ভয় সেই সরকার এসে কিছুই করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ডেলিকা ডেলি। এটা আজকে আপনারা জিজ্ঞেস করছেন ডেলিকা ডেলি, এটা ডেলির খবর। দিদি একটা কথা বলছি, কোর্ট থেকে আজকে দিদি কিছু শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছে 2টো থেকে 4:30 অবধি আগামীকাল একটা মিছিল করার জন্য। সেটা আপনার মনে হচ্ছে তাহলে জুনিয়র কমিশন আপনার পেয়ে একটু সেটা তো কোর্টের উপর ডিপেন্ড করে। আমি কোর্ট নিয়ে এখন আশা করছি আমরা যা করে, কিন্তু আমি জাস্ট এটা এক্ষুনি দেখলাম যে এক্ষুনি অর্ডারটা এসছে। নিশ্চয়ই ওটা কোর্ট যখন আসবে আমরা আসবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।